আন্তর্জাতিক সূচি অনুযায়ী ২০২৫ সালটা ব্যস্ততায় কাটার কথা বাংলাদেশের জিমন্যাস্টদের। সেই টার্গেটে প্রায় ১ বছর আগে থেকে ১৬ জন ছেলেকে নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু হয়। তবে ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা রকম সংকটের মুখে পড়ে ফেডারেশন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন হলো, জিমন্যাস্টিক্সে এখনো হয়নি, যে কারণে যারা দায়িত্বে আছেন তারাও দোলাচলে। বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো স্পন্সর না পাওয়া, যে কারণে ক্যাম্পই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। মার্চ থেকে বিভিন্ন টুর্নামেন্টের পরিকল্পনা করলেও সেসবের বাস্তবায়ন হুমকির মুখে। এমনকি জুনে এশিয়ান চ্যাম্পিয়নশিপে যে পদকের টার্গেট সেটাও কঠিন হয়ে যাচ্ছে। আমাদের ফলাফল কি হবে সেটা না, তবে ভালো একটা পারফর্ম করার জন্য। কিন্তু যদি ওদেরকে এখন ছেড়ে দেই তাহলে যেই বিগত 2 বছর কিংবা 3 বছর যাবত যেই কষ্টটা হচ্ছে এবং ওদের পারফরমেন্স যে এশিয়ান লেভেলে আসছে এটা পুরোটাই ডাউন হয়ে যাবে। এবং এইখানে আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার। স্ট্যান্ডার্ডে এখন কম্পিটিশন করলে বাংলাদেশ জিমন্যাস্টিক্সের পারফরমেন্সটা আসলে বোঝা যায় যে আগের চেয়ে এখন যে পার্থক্যটা। ইন্টার স্কুল কম্পিটিশন আমরা আয়োজন করেছি 2024-এর মার্চ মাসে, তো এইখানে আমরা ব্যাপক সাড়া পাই। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। গত কয়েক বছরে বিকেএসপি সহ কয়েকটি প্রতিষ্ঠানে নিয়মিত চর্চার কারণে প্রায় ৮০০-র মতো জিমন্যাস্ট তৈরি হয়েছে বলে জানান সাধারণ সম্পাদক। জায়গার সংকটে বসানো যাচ্ছে না বড় আকৃতির ম্যাট ও জিমন্যাস্টিক্সের অন্যান্য সরঞ্জাম। এনএসসির পুরনো ভবনের নিচতলায় অন্য ফেডারেশনের সঙ্গে ভাগ করে চালাতে হয় অনুশীলন। আবার বর্ষার পানি জমে নষ্ট হয় কোটি টাকার এসব জিনিস। আমরা যখন অ্যাথলেট ছিলাম তখনও একই সমস্যা, জায়গা সংকট, এটা এখনো চলমান। শুধু একটা স্পেসিফিক ইভেন্ট আমরা ট্রেনিং যখন করি সেটার সাথে আরও প্রি রিকুইজিট বলে অন্যান্য কিছু স্কিল আগে ডেভেলপ করে তারপরে ওইটা করতে হয় জিমন্যাস্টিক্সের। তো যেই জিনিসগুলো করার আসলে আমাদের ওই স্পেসিফিক জায়গাগুলো নাই। আপাতত ৬ জন সিনিয়র ও ১০ জন জুনিয়র ছেলেকে নিয়ে চলছে ক্যাম্প। মেয়েদেরকে বাছাই করা হবে বান্দরবানের কোয়ান্টাম স্কুল ও বিকেএসপি থেকে। ২০২৪ সালের জুনে কোরিয়ান কোচ চলে যাওয়ার পর থেকে দেশিদের দিয়ে চলছে চর্চা। যদি ফরেন কোচ পাওয়া যেত তাহলে হয়তো যে আমরা হয়তো এখন এশিয়ান গেমস খেলতেছি, তখন গিয়ে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, অলিম্পিক বড় বড় আসনে আমরা অংশগ্রহণ করতে পারতাম আর কি। আমাদের বড় ফ্লোরটার কারণে আমরা ফ্লোরে ডিফিকাল্টি করতে পারি না। ছোট একটা জায়গা আমাদের জায়গার খুব প্রয়োজন। প্র্যাকটিস হচ্ছে, তারপরে পারফরমেন্স, এগুলো ডেভেলপের জন্য কোচ দরকার, ভালো মানের কোচ। বাংলাদেশে অপ্রচলিত হলো জিমন্যাস্টিক্সের প্রতি আগ্রহের কমতি নেই মানুষের। সীমিত সুযোগ সুবিধার মধ্যেও দেশের জিমন্যাস্টিক্স থেমে থাকেনি। তাই এই খেলা নিয়ে যে সমস্যাগুলো এখন দেখা দিয়েছে তা দ্রুত সমাধানের পাশাপাশি স্পন্সরের ব্যবস্থা ও একটি জায়গা নির্দিষ্ট করে দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে জিমন্যাস্টিক্স ফেডারেশন।